আসসালামু আলাইকুম। এমএএস ইঞ্জিনিয়ারিং লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমাদের আজকের ভিডিও ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের ডিসি সার্কিটের প্র্যাকটিস প্রবলেম 4.1। আজকে আমরা ম্যাথটি সমাধান করব। তো চলুন দেখে নিই ম্যাথটিতে কী কী দেওয়া আছে এবং কী কী বের করতে বলা হয়েছে। আমাদের এই ম্যাথটিতে ছোট্ট একটা সার্কিট দেওয়া আছে এবং সার্কিট থেকে এই ভিনট ভোল্টেজের মানটা বের করতে বলছে। তো এর জন্য আমাদের আইএস কারেন্টের দুইটা ভ্যালু দেওয়া আছে। আইএস এই যে কারেন্ট সোর্স, এই কারেন্ট সোর্সের মান একবার 30 এবং অপরবার 45 অ্যাম্পিয়ার ধরে আমাদের এই ভিনট কারেন্টের মানটা বের করতে হবে। তো আমাদের কিন্তু এখানে বলে দেয়নি যে ম্যাথটি আমরা কোন নিয়মে সমাধান করব। তো আমাদের যে নিয়মে সুবিধা মনে হয় সেই নিয়মে আমরা সমাধান করতে পারবো। তো আমরা এখন সুবিধা মতো আমরা কারেন্ট ডিভাইডার রুলস অ্যাপ্লাই করে আমরা এই ম্যাথটি সমাধান করব। কারেন্ট ডিভাইডার রুলস অ্যাপ্লাই করে এই শাখার কারেন্ট বের করব, পরবর্তীতে ওহমস ল অ্যাপ্লাই করে এই ভিনট ভোল্টেজের মানটা বের করব। তো কারেন্ট ডিভাইডার রুলস অ্যাপ্লাই করার জন্য আমরা এখানে এই শাখার কারেন্টকে আই নট ধরতে পারি। তো আমরা কারেন্ট ডিভাইডার রুলস ইউজ করে আই নট কারেন্টের মান বের করব, পরবর্তীতে ওহমস ল অ্যাপ্লাই করে এই ভিনট ভোল্টেজের মানটা বের করব। তো আমরা এখন প্রথমে আইএস সমান 30 অ্যাম্পিয়ার ধরে দেখি ভোল্টেজের মানটা কত হয়। তো আমরা এখানে লিখি 13 অ্যাম্পিয়ার। তো কারেন্ট ডিভাইডার রুলসে সরাসরি চলে যাই। আই নট ইকুয়ালস টু কি লিখব, আমরা এই শাখা নিয়ে কাজ করছি, বিপরীত শাখার রেজিস্ট্যান্স। তো এর বিপরীত শাখা হচ্ছে 4 ডিভাইডেড বাই 4 প্লাস উভয় শাখার রেজিস্ট্যান্সের যোগফল। তো এখানে উভয় শাখার রেজিস্ট্যান্স 12 প্লাস 8 ইন্টু টোটাল কারেন্ট। টোটাল কারেন্ট কত, আমরা টোটাল কারেন্ট যখন 30 তখন আমরা বের করব। তো 30 দিয়ে দিলাম। তো এখন এটাকে ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কত হয়। তো আমরা এই যে শাখার কারেন্ট আই নট কারেন্টের মান পেলাম 5 অ্যাম্পিয়ার। তো আমরা এখন 5 অ্যাম্পিয়ার যেহেতু এই শাখার কারেন্ট মান পেয়ে গেলাম, তো এখন ওহমস ল ইউজ করে আমরা এই ভিনট ভোল্টেজের মানটা পেয়ে যাব। তো আমরা এখন লিখব ভি নট ইকুয়ালস টু 8 আই নট, কারণ এখানে দেখেই বোঝাই যাচ্ছে রেজিস্ট্যান্সের মান 8 এবং যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে কারেন্টের মান আই নট। তো আমরা এখন লিখি 8 ইন্টু আই নটের মান 5 ইকুয়ালস টু 40 ভোল্ট। এটা আমাদের একটা অ্যান্সার। তো আবার যখন আই নটের মান 45 অ্যাম্পিয়ার তখন কেমন হয় দেখি। আইএস এর মান যখন 45 অ্যাম্পিয়ার, তো তখন আই নট কি হবে, তখন আই নট হবে একইভাবে আমরা কারেন্ট ডিভাইডার রুলস এখানে অ্যাপ্লাই করব। তো টোটাল কারেন্টের মান বা সাপ্লাই কারেন্ট যেটা, সেটা আমাদের এখন 45 অ্যাম্পিয়ার। তো এটার ক্যালকুলেশন করি। এটা হচ্ছে 7.5 অ্যাম্পিয়ার। তো আমরা কারেন্ট পেলাম, একইভাবে আমরা ওহমস ল অ্যাপ্লাই করে এই যে ভোল্টেজের মানটা পেয়ে যাব। তো আমরা ভি নট ইকুয়ালস টু লিখলাম 8 আই নট, 8 ইন্টু 7.5 ইকুয়ালস টু 60 ভোল্ট। এটা হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার অ্যান্সার। তো আমরা কি করলাম, জাস্ট আমাদের যেহেতু এখানে বলে দেওয়া নেই কোন নিয়মে ম্যাথটি সলভ করতে হবে, সুতরাং আমরা আমাদের ইচ্ছা মতো যে নিয়মে সুবিধা হয় সেই নিয়মেই সলভ করলাম। এখানে জাস্ট আমরা কারেন্ট সোর্সের মান দেওয়া আছে, সুতরাং এখানে আমরা কারেন্ট ডিভাইডার রুলস অ্যাপ্লাই করে সহজেই ম্যাথটি সমাধান করতে পারি, সেটাই করেছি। তো যেহেতু কারেন্ট সোর্সের দুইটা মান দেওয়া আছে ভিন্ন ভিন্ন, এই জন্য আমরা দুইবার ভিন্ন ভিন্নভাবে আউটপুট ভোল্টেজ অর্থাৎ ভি নটের মানটা বের করলাম। আশা করি ম্যাথটি সকলে বুঝতে পারছেন। এরপরেও যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।